আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের আরআরবি কেন যে কোনো পরীক্ষাতে দিয়ে থাকে, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারে দিয়েছিল আরআরবি গ্রুপ ডিতে 2018 সালে। এই অঙ্কটা হচ্ছে রেলের কেন যে কোনো পরীক্ষাতে বারে বারে দিয়ে থাকে, কিন্তু এই অঙ্কটা করতে গেলে অনেকটা বড়, আমাদের প্রায় এক পাতা লেগে যাওয়ার কথা, কিন্তু আমরা এটা খুব সহজে অঙ্কটা আমরা করব। দেখো, এইখানে একটা অঙ্ক দিয়েছে, তার আগে হচ্ছে আমি কনসেপ্ট অনুযায়ী যেটা আমি বলছি সেটা ভালো করে জেনে নাও। সেটা হলো, এখানে আমরা যেটা জানবো সেটা এসবি। এসবি মিনস হচ্ছে স্পিড অফ দ্য বোট কে ডিনোট করছি। আর এসসি মানে হচ্ছে স্পিড অফ দ্য কারেন্টের জায়গায় তুমি স্টিমও থাকতে পারে, রিভার রানিংও থাকতে পারে, যাই থাকুক, মানে কারেন্ট মানে হচ্ছে জলের স্রোত আর কি, যেটা এসসি। ঠিক আছে। আর হচ্ছে এসডি মিনস হচ্ছে ডাউনস্ট্রিম। এটা শুনে রাখো, আমি আর লিখছি না, এটাকে আমরা অ্যালং দা হচ্ছে স্ট্রিম লিখতে পারি, অ্যালং দা কারেন্টও কথাটা বলতে পারি, যেদিকে বেগ সেদিকেই হচ্ছে নৌকো বা যে সুইম করছে তার বেগ। এসইউ মানে হচ্ছে আপস্ট্রিম, মানে এটাকে আরেকটা ভাষা বলা হয় এগেনস্ট দ্য কারেন্ট। ঠিক আছে, এগেনস্ট দ্য কারেন্ট। এই যে আমি কনসেপ্টটা লিখলাম এটা তোমরা মাথায় রাখবে। এইবারে দেখো, এখানে আরেকটা কথা হচ্ছে বলি, এখানে T1 টাইমটা সবসময় এসডির টাইমকে ডিনোট করবে, ঠিক আছে। T2 এসইউ টাইমকে হচ্ছে ডিনোট করবে। ক্লিয়ার? এগুলি বলে দেওয়ার কারণ কি, এইগুলি মনে রেখেই কিন্তু অঙ্কটা করতে হবে। আর হচ্ছে তার সাথে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো ডাউনস্ট্রিম কাকে বলছে। দেখো, ডাউনস্ট্রিম এখানে বলি, ডাউনস্ট্রিম মানে যেদিকে ধরো বেগ সেদিকেই হচ্ছে কোনো বোট বা কোনো মানুষ সাঁতার কেটে যাচ্ছে, তাহলে যেদিকে বেগ সেদিকেই কাটছে, তাহলে তোমার সেই ক্ষেত্রে কি হবে, তোমার বল হচ্ছে কম প্রয়োগ করতে হবে এবং টাইম হচ্ছে সব থেকে কম লাগবে। কার ক্ষেত্রে সব থেকে কম বলতে, কার আপস্ট্রিমের থেকে। আর হচ্ছে আপস্ট্রিম মানে কি, যেদিকে হচ্ছে জলের বেগ তার বিপরীত সাইডে কোনো যদি হচ্ছে বোট বা কেউ যদি সাঁতার কেটে আসে, সেই ক্ষেত্রে কিন্তু বোঝাতে আপস্ট্রিমকে ডিনোট করছে। তাহলে আপস্ট্রিমের ক্ষেত্রে কিন্তু টাইম হচ্ছে ডাউনস্ট্রিমের থেকে বেশি লাগবে। ক্লিয়ার? এটা এই কনসেপ্টটা তোমাদের আগে প্রথম জানতে হবে। দেখো, তাহলে আমি এখানটায় যদি আমি লিখি একটা জিনিস আমি লিখে দিচ্ছি। দেখো, ডাউনস্ট্রিম হচ্ছে টাইম লেস দেন আপস্ট্রিম টাইম। ক্লিয়ার? এইটা সবসময় মনে রাখবে, ডাউনস্ট্রিমের টাইম হচ্ছে আপস্ট্রিমের থেকে সবসময় কম লাগে। এই কনসেপ্টটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কনসেপ্ট কিন্তু মাথায় রাখতেই হবে, না রাখলে এই অঙ্কটা করা যাবে না। আর যদি এমনি হচ্ছে বেসিক প্রসেসে করো তা অনেকটা বড় হয়ে যাবে, তাতে পরীক্ষা শেষ হয়ে যাবে। দেখো, এবার আমি অঙ্কটা ডিল করছি। বলছে সুইমিং ইন আ স্ট্যাগন্যান্ট ওয়াটার অ্যাট আ স্পিড অফ 9 কিলোমিটার পার আওয়ার kmph। দেখো, এই যে kmph বলছে, কার বলেছে? বলছে স্ট্যাগন্যান্ট হচ্ছে ওয়াটার অ্যাট আ স্পিড, মানে সুইমারের স্পিড বলেছে। তাহলে সুইমারের স্পিড বলতে এখানে বোট চলছে না, এখানে হচ্ছে কাকে, তাহলে আপাত দৃষ্টিতে কাকে ডিনোট করছে? এসবি কেই ডিনোট করছে। বোট নেই, মানুষ আছে, তুমি ধরে নাও এসবি, ওটা মানুষকেই ধরছে। তাহলে এসবি কত বলেছে? 9 kmph। ক্লিয়ার? এটা তোমার প্রথম কাজ হবে লিখে নেওয়ার। ঠিক আছে, এইটা। এবার বলছে দেখো, and given that the time taken by him to cover a certain distance, মানে একটা নিশ্চিত একটা ডিস্টেন্স হচ্ছে তোমার কভার করছে, in the direction of the flow is half the time taken to cover the same distance in the direction, এই যে in the direction opposite অফ দ্য ফ্লো। অপোজিট মানে এখানে কাকে ডিনোট করছে? অপোজিট মানে এখানে কিন্তু ডিনোট করছে তোমার আপস্ট্রিমকে ডিনোট করছে। অপোজিট, যেদিকে বেগ তার বিপরীতে আসছে। তাহলে ভাষাটা কি বললো, যে টাইম লাগা মানে আমি এখানে বলেই দিয়েছি, তোমরা এখানে দেখে নাও। T1 কাকে ডিনোট করছি? এসডি, অর্থাৎ হচ্ছে ডাউনস্ট্রিমকে আমি ডিনোট করছি, ডাউনস্ট্রিমের টাইমকে। আপস্ট্রিমের টাইমে T2। তাহলে টাইম দিয়ে যেহেতু অঙ্কটা দিয়েছে, T1 লিখবে, T2 লিখবে, এটা তোমার প্রথম কাজ। কি বলেছে? অপোজিটে হচ্ছে মানে হচ্ছে আপস্ট্রিমে যে যাচ্ছে ওর যা টাইম লাগছে, ভালো করে বুঝবে। এই যে লিখেছে সেম ডিস্টেন্স জার্নি করছে,
ডাইরেকশন অপোজিট দ্য ফ্লো অফ ওয়াটার, মানে হচ্ছে অপোজিট ডাইরেকশানে যেতে ওর যে টাইম লাগছে তার হাফ টাইম লাগছে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে। এই যে তার মানে কি, এই হাফ। আর আমি তো এখানে বলেই দিয়েছি ডাউন স্ট্রিমের টাইম সবসময় আপ স্ট্রিমের থেকে কম লাগবে। তাহলে এই যে বলেছে T2 কে কাকে ডিনোট করেছে, কার টাইমকে, এসইউ, আর T1 কাকে, এসডির টাইমকে ডিনোট করছে। তাহলে এসইউতে যেতে যে টাইম লাগছে তার থেকে হাফ টাইম তাহলে ডাউন স্ট্রিমে লাগবে। আর এই যে আমি এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, এই অঙ্ক করতে গেলে এই কনসেপ্ট না জানলে হবে না। তাহলে সেই ক্ষেত্রে তাহলে দেখো কমই হচ্ছে কিন্তু, তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি টুটা তাহলে তোমার এদিকে যদি গুণ হয়ে যায় তাহলে 2T1 ইকুয়াল টু হচ্ছে 1T2। ক্লিয়ার? এবারে তোমার কাজ কি হবে, যোগ ভাগ প্রক্রিয়া, যেটাকে আমরা বলি, এইখানটা আমি লিখে দিচ্ছি সি, মানে হচ্ছে তোমার যেটা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, ফুল ফর্ম কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, ডিভিডেন্ডো মানে কি যোগ ভাগ প্রক্রিয়া। ধরো x/y ইকুয়াল টু a/b যদি থাকে, তাহলে তুমি কি লিখবে, যোগ ভাগ প্রক্রিয়া মানে লবের সাথে একবার হরের যোগ, লবের সাথে একবার, লবের থেকে একবার y মানে হচ্ছে হরের বিয়োগ, মানে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই। ঠিক আছে? তাহলে এদিকে হবে a প্লাস বি, a মাইনাস বি। বোঝাতে পারলাম? এটা কনসেপ্ট। এবার এখানে দেখো, এখানে ডাইরেক্ট আর কিচ্ছু ভাবার দরকার নেই, 2 আর 1 2 প্লাস 1 আর 2 মাইনাস 1, এটা তোমার কাজ হবে করা। তাহলে কি হবে 3/1। ঠিক আছে? এবার 3/1 যখনই হলো, তুমি সবসময় মনে রাখবে ওপরেরটাকে সবসময় এসবিকে ডিনোট করে। এই কিছু কিছু টার্ম কিন্তু মনে রাখতে হবে, না হলে এই অঙ্কটা বিরাট বড় হয়ে যাবে, পরীক্ষায় তুমি করে আসতে পারবে না। খুবই সোজা মেথডে বলছি, একদম 2-3 লাইন বলতে গিয়ে অনেকটা টাইম লাগছে, কিন্তু এমনিতে অঙ্কটা হচ্ছে খুবই ছোট, মানে যে নিয়মে বলছি, আর না হলে অনেক বড় হয়ে যাবে। এসবি আর এসসি, তাহলে দেখো তোমার এখানে এসবি তাহলে কত ইউনিট তোমার আছে, 3 ইউনিট। তাহলে এখানে দেখো এসবি তোমার দিয়ে দিয়েছে, তাহলে তুমি এসবির সাথে এসবি সমান করবে। তাহলে আমি এখানে পরিষ্কার করে লিখছি 3 ইউনিট, 3 ইউনিটের জন্য তাহলে কত আমাকে বলে দিয়েছে অঙ্কে, 9 kmph। তাহলে তুমি লিখবে 1 ইউনিটের জন্য কত, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড আর কি। ঠিক আছে? 9/3 kmph। তাহলে তোমার বলেছে এসসির বেগ কত হবে, দেখো এসসি কিভাবে বলে আমাদের বলেছে, দেখো ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ওয়াটার, ফাইন্ড দ্য স্পিড অফ ওয়াটার। এই যে এটার মানেই কিন্তু এসসি কে তোমার চেয়েছে, এসসি তোমায় জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো 3 এর জন্য এসবি, এসবি দিয়ে দিয়েছে 3 ইউনিটের জন্য 9, 1 ইউনিটের জন্য কত, আর এসসি মানে এটাও 1 ইউনিট বলেছে, যাই থাকুক, 1 এর জায়গায় 5 7 যাই আসবে তুমি সেটা বলবে যে 1 ইউনিটের জন্য তাহলে যেটা বের করতে হবে 9/3 গুণ 1, তাহলে হচ্ছে দেখো 3 3 9, তাহলে 3 kmph। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে, তোমার হচ্ছে 3 kmph। তাহলে দেখো এই অঙ্কটা হচ্ছে যে আমি যে মেথডগুলি বললাম বা যে কনসেপ্টগুলি বললাম এখানে লিখে দিলাম, শুধু এইগুলি মনে রাখলে 2 থেকে 3 লাইন, এটা মনে মনেও হয়ে যায় শিখে গেলে, কিন্তু আলটিমেটলি তোমরা যদি বেসিকে করো প্রায় হচ্ছে কিন্তু এক পাতা ধরে যাবে, তাতে পরীক্ষার টাইমও অনেক নষ্ট হবে, তোমরা করতে পারবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা, এই অঙ্কটা টেকনিশিয়ান কেন আরআরবির প্রতিটা পরীক্ষা, এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তা তোমরা এটা ভালো করে হচ্ছে জেনে রাখো, পরীক্ষায় আসছে। ঠিক আছে? আমি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, এবং তার সাথে তুমি স্টার মার্কও দিয়ে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট। এই ছিল আজকে আমাদের বোট অ্যান্ড স্টিম থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ওখানে ইজটা লিখে দাও, ফ্লো ইজ।